প্লিজ আপনারা প্যানিক করবেন না। এই পলিটিশিয়ানরা যা বলে মেজরিটি কিন্তু আপনারা দেখছেন ইমপ্লিমেন্ট হয় নাই। ইনশাআল্লাহ there will be a fresh start, there will be a right-minded prime minister, right-minded হোম সেক্রেটারি এবং কালকে এই ফ্লাইটেই নাশিদ ভাই আমাদের কমিউনিটির কিছু মানুষের সাথে অনেক কথাবার্তা হয়েছে নাশিদ ভাই কি করব ফ্লাইটে, এন্ড I told them, উনারা হ্যাপি হয় নাই। আমি বলছি যে ভাই আমি কালকে রাত্রেই প্রোগ্রাম করব নাশিদ ভাইয়ের সাথে এবং কালকে রাত্রেই বলবো আমি চাচ্ছি না আমাদের এথনিক মাইনরিটির কেউ মিনিস্টারিয়াল পজিশন পাক, স্পেশালি এই হোম সেক্রেটারির পজিশন, বিকজ যারাই আসছে সবাই ড্যামেজ করে গেছে ইমিগ্রেশনকে এবং ইমিগ্রান্টসদের জন্য ওরা কিছুই করে নাই। এবং লাস্ট যেটা নাশিদ ভাই দেখাইলো অ্যাসাইলুম সিকার 10,000 পাউন্ড দিতে হবে। আপনি এক কাজ করেন, এক সময় আপনারা আপিলের জন্য ইন্ট্রোডিউস করছিলেন কত 860 পাউন্ড, জি এক মাসও কাজ করে নাই, পরে ওইটা আপনারা অ্যাবান্ডন করে দিছিলেন। তারপরে আপনারা হোম অফিসের ফি বাড়াইছেন, আইএইচএস ফি বাড়াইছেন, অ্যাপ্লিকেশন তো আপনারা কমাইতে পারেন নাই। আপনি দেন মানুষকে অ্যাসুরেন্স, যদি আপনার টাকা পয়সার দরকার লাগে আপনি বলেন, মানুষ তাদের দেশে বসেই অ্যাপ্লিকেশন করবে। আপনাকে 10,000 কেন, মানুষকে আপনাকে বাংলাদেশে বসে, বাংলাদেশ তো আপনারা মনে করেন যে ফকিরের দেশ, বাংলাদেশ ফকিরের দেশ না, অনেক ক্ষেত্রে বেটার দেন ইউনাইটেড কিংডম। ওখানের লোকই আপনাকে 200,000 পাউন্ড দিবে, আপনার ব্রিটিশ হাই কমিশনের অ্যাকাউন্টে জমা দিবে, অ্যাসাইলুম গ্রান্ট করেন। আপনি বাংলাদেশে পাইবেন 500,000 পিপুল হয়তো ইনস্ট্যান্টলি এক সপ্তাহের মধ্যে 200,000 পাউন্ড নিয়ে স্ট্যান্ড বাই থাকবেন। নাশিদ ভাই কি 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 বলেন নাশিদ ভাই? ইটস নট এ হিউজ অ্যামাউন্ট অফ মানি। আপনি মনে করতেছেন এই 10,000 পাউন্ড অনেক পয়সা, কিন্তু ফর মেনি কান্ট্রিজ ইনক্লুডিং বাংলাদেশ 10,000 পাউন্ড ইজ পিনাট, কিছু না পিনাট নাশিদ ভাই। সো এগুলা নাশিদ ভাই হাস্যকর জিনিস। এবং উনি যে প্রপোজালটা যেটা দিছেন আমি দেখছি নাশিদ ভাই, আমার কমিউনিটির অনেক কলিগরা এইটার ব্যাপারে কমেন্ট করছেন, কিন্তু আমার কমেন্টটা এটাই হচ্ছে কি নাশিদ ভাই, আমি ওয়ার্ড ইউজ করছি, খুব খারাপ একটা ওয়ার্ড ইউজ করছি, কি যেন খামার মারলে এরা এই অ্যাপ্লিকেশন করবে। তো এটাই আমি স্ট্যান্ড বাই থাকবো এবং এটাই হচ্ছে কি রিয়ালিটি। এগুলা মানুষের লং রানে মানুষকে ডিটার করা এবং মানুষকে ড্যামেজ করা। ও আপনারা তো বাইর করছিলেন যে নতুন আইন, কিয়ার স্টারমার এবং শাবানা মাহমুদ, যে হারিকেন জ্বালাইয়া ওরা খুঁজবে কারা কেয়ার হোমের ভিকটিম এবং ওদেরকে তারা জব দিবে। আমার কাছে লাগে নাশিদ ভাই একটা লোকই কিন্তু এইটা থেকে বেনিফিটেড হয় নাই। সো যেটা ওনারা প্রপোজ করতেছে, দেশ থেকে অ্যাপ্লিকেশন করবে আর ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করবে এখানে স্টাডি করে আসার জন্য। নাশিদ ভাই যার অস্তিত্ব নাই নাশিদ ভাই, সে কিভাবে স্টাডি করবে, কিভাবে সার্ভাইভ করবে, কিভাবে পে করবে নাশিদ ভাই? এগুলো এভরিথিং ইজ জাস্ট এই জোক, জাস্ট এ জোক নাশিদ ভাই। এবং এর চেয়েও বড় জোক হচ্ছে কি নাশিদ ভাই, last 10 years 7 prime minister. Yes. There is no faith. A European Union মানুষ, people all over the world, they are laughing নাশিদ ভাই, they are laughing. এবং আপনারা আমার আর্কাইভে যায়েন, আমি এই প্রোগ্রামেই বলছিলাম যখন কিয়ার স্টারমার সাহেব যখন লিডার হয়েছিলেন, and I made my comments that it was a wrong decision, এবং প্রাইম মিনিস্টার হওয়ার পরেও বলছিলাম যে it was a wrong person who elected as a prime minister and he will damage the economy of this country. এবং উনি শুধু ইকোনমি ড্যামেজ করে নাই, উনি দেশের প্রত্যেকটা সেক্টর ড্যামেজ করে উনি গেছে।
তাজ ভাই একটা জিনিস আপনাকে দেখাই, তাজ ভাই কি বলতেছে, সরকারের মধ্যে অতিরিক্ত মামলার চাপ, দীর্ঘদিন সময় লাগছে, এই সুযোগ কাজে লাগিয়ে বারবার আপিল করে নতুন দাবি উত্থাপনের মাধ্যমে দেশ ত্যাগ নির্দেশনা কার্যকরের বিলম্ব করছে। মানে কি, কেন তার শাহ অ্যাপার ট্রাইব্যুনাল আপিল করে, কেন তার শাহ হাইকোর্টে যায়, কেন তার শাহ ফার্দার সাবমিশন করে? আপনি আইনকে মেনে চলতেছেন, তারা বলতেছে যে আইনটা খারাপ, বারবার আপিল করা যাবে না, আপার ট্রাইব্যুনাল দরকার নাই, সাধারণ মানুষ এখন দিব আমি। তাহলে কতটুকুন আপনার রাজনৈতিকভাবে বিভ্রান্ত হলে, আইনগতভাবে বিভ্রান্ত হলে, আইনকে ভুল ব্যাখ্যা দিলে, আইনের মূল প্রিন্সিপাল না জানলে এই কথাটা বলতে পারে? আপনি আমাকে বলেন। ইয়েস নাসিব ভাই, এবং ইলেকশন ক্যাম্পেইনে তো সে খুব সুন্দর করে বলছিল যে কান্ট্রি লাইক বাংলাদেশ, কত ড্যামেজিং দেশ থাকতে থাকতে রে ভাই তুমি বাংলাদেশ কেন বলতে গেছো? বাংলাদেশের মানুষ অনেক সভ্য, বাংলাদেশের মানুষ অনেক হার্ড ওয়ার্কিং, এই দেশের ইকোনমিতে অনেক কন্ট্রিবিউশন করে, বাংলাদেশের মানুষ ভেরি স্মার্ট, বাংলাদেশের মানুষ আনকালচার না। তুমি অন্য অন্য কোনো এক্সাম্পল তুমি দিতে পারতাই, এবং তুমি আসার পরে কি করছো, এই জুইশ আর মুসলমানদের মধ্যে ঝগড়া লাগাইয়া তুমি জুইশের ফেভার নিয়ে তুমি একটা কনফ্লিক্টিং সিচুয়েশন, এই সমাজটারে তুমি ড্যামেজ করছো। প্যালেস্টাইন ইস্যু নিয়ে তুমি ড্যামেজ করছো মুসলমানদের। এই দেশে মুসলমান মানুষের রিলেশনশিপ অন্যান্য কমিউনিটির সাথে, রিলিজিয়াস গ্রুপের সাথে তুমি ড্যামেজ করছো, বিকজ তুমি একবার বলছো ইসরায়েল গট টু রাইট টু ডিফেন্ড দেমসেলভস, এটা তোমার কথা ছিল না, কোথা থেকে আসছে, হয়তো তোমার ঘর থেকে এই কথাগুলো আসছে। তারপরে আবার পরবর্তীতে তুমি সকালে উঠিয়া তুমি অন্য জিনিস বলো, আমি দেখতেছি এইটা করতেছি। তারপরে তুমি প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপকে তুমি ইলিগেল ঘোষণা করলাই, ডেমনস্ট্রেশন ইলিগেল ঘোষণা করলাই, ওইখানেও কোর্ট বলল যে তোমার ডিসিশন রং ছিল। তো এত কিছুর পরেও ইউ পিপল আর নট লার্নিং। লজ্জা হওয়া উচিত নাসিদ ভাই, লজ্জা হওয়া উচিত। এবং পলিটিশিয়ান আজকে এই যে হোম সেক্রেটারি এইসব অ্যানাউন্সমেন্ট করার চেয়ে উনি চিন্তা করা উচিত ছিল যে আই ফেইল্ড, এবং আমি আমার বস প্রাইম মিনিস্টার রিজাইন করছেন, চলে গেছেন, আমিও উনার সাথে রিজাইন করে মান সম্মানের সহিত আমি চলে যাই, আমি পচা মাছ হইবার দরকার নাই। কিন্তু দেখাই আপনি যে কথাগুলো বলছেন, এই জিনিসটা আমি কবে দেখলাম, 23শে জুন এই জিনিসটা আমি লিখেছিলাম যে কিয়ার স্টারমারের পতনের ব্যাপারে। আপনি যে কথা বলছেন এক্স্যাক্টলি সেম কথা তাজ ভাই। ফার্স্ট কথা হচ্ছে যে তিনি নিজেকে অতি ক্ষমতাবান মনে করতেন এবং তিনি কোনো জিনিস গ্রহণ করতেন না। দ্বিতীয় জিনিস যেটা বলেছে যে তিনি আত্মতুষ্ট ছিলেন বরিস জনসনের মতো, যে আমার অনেক বড় পার্লামেন্টের লিড আছে, আমি টিকে থাকবো। তার আসল কারণগুলো আমি বলে দিয়েছি কি, এই যে আইটিভিতে 2023 সালের 19শে সেপ্টেম্বর তিনি বাংলাদেশের ইমিগ্রেন্টদের ব্যাপারে চাপ সৃষ্টি করেছেন, মিথ্যা কথা বলেছেন। এই জিনিসটা এনেছে, আপনি যেটা বললেন তথ্যগুলো ভুল ছিল, অভিবাসীদের বিরুদ্ধে দিয়ে ভোট চাওয়ার চেষ্টা করেছিলেন। আপনি ওই জিনিসটা আবার নিয়ে এসেছি যে প্যালেস্টাইনের ব্যাপারে তিনি যেটা করেছেন, নিক ফ্রাইডেতে 23শে অক্টোবরে তারিখ সহ আমি জিনিসগুলো দিয়ে দিয়েছি। এক্স্যাক্টলি আপনার কথা বলা তাজ ভাই, বলেন প্লিজ। ভাই আপনি যে লেখছেন এটা আমি এই প্রথম দেখছি না সে ভাই, আপনি আমাকে অনেক সময় বলেন যে তাজ ভাই একটা বার আমরা যে ছোট ছোট ক্লিপ দেই এগুলা দেই, একটা বার আপনি দেখেন। নাসিব ভাই এগুলার তো আর সময় হয় না নাসিব ভাই, কিন্তু শতভাগ মিলে যাচ্ছে আপনার চিন্তার সাথে আমার চিন্তা একসাথে আলোচনা করে নাই। কিন্তু নাসিব ভাই এটা খুব দুঃখজনক জিনিস নাসিব ভাই, এবং আমরা কল না নিয়ে অনেকগুলা সেন্সিটিভ ইস্যু নিয়ে আমরা আলাপ করছি নাসিব ভাই, এগুলা খুব খারাপ লাগতেছি। এন্ড অফ দ্য ডে আপনি, আমি, আমাদের নেক্সট জেনারেশন, আমাদের বাচ্চারা সবাই কিন্তু সাফার করবে। আজকে আপনাদেরকে আমি জাস্ট একটা প্রশ্ন করি, শুধু বাঙালি হিসাবে, বাঙালি কমিউনিটির কাছে, আপনারা যে বাংলাদেশি এত এমপি বানাইছেন, আপনারা একটা জিনিস আপনারা দেখান আমাদেরকে যে উনারা এই বাঙালি কমিউনিটির জন্য কি করছেন। আপনারা একটা এমপি ট্র্যাক রেকর্ড আমাকে দেখান যারা
পার্লামেন্টে দাঁড়াইয়া সাহসিকতার সাথে এই ধরনের যে আইন, বাংলাদেশি কমিউনিটিকে ডিসক্রিমিনেশন করা, ইমিগ্রেশনের এই যে নিয়ে পলিটিক্স করা, এইসবের ব্যাপারে কি তারা একদিন কথা বলছে নাসির ভাই? আমি নেক্সট প্রোগ্রামে যদি আপনাদের কাছে ইনফরমেশন থাকে দর্শক, আমি চাচ্ছি আপনারা একটু আমাদের সাথে শেয়ার করেন, কারণ আমারও জানার দরকার আছে ওরা আমাদের জন্য কি করছে। সো দ্য রিজন আই ব্রিং ইট, এন্ড আমি বলছি এবং আমি বলবো, there should be no ministerial appointment from ethnic minority background. Let's start with the white people and দেখি তারা আমাদের জন্য কি করে। And the time is not very long when Nigel Farage will be the next prime minister. এবং হয়তো to some extent he would be good for us. নাশিদ ভাই, যারা কড়া কথা বলে, কঠোর কথা বলে, হয়তো এক সেন্সে তারা অনেক সময় বালা, তারা এই হাসি মুখে কথা বলবে না সামনে, আর পিছনে ছুরি মারবে না, হয়তো এইসব ফুল এন্ড ফ্র্যাঙ্ক লুক অনেক ক্ষেত্রে দেখা যায় ভালো। লেটস ওয়েট এন্ড সি। প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন। প্রিয় দর্শক, সবাইকে বলবো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিভি3 বাংলার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।